একটি মাত্র দুর্ঘটনা, কোটি মানুষের কান্না, আর্তনাদ, এটা আমাদের মধ্যে খুব কষ্টের জয়গান গেয়ে যাচ্ছে। নিউজ ফিডকে যখন চোখ যায়, এই করুণ দৃশ্য দেখতে পাই যে পাইলট গত 6 মাস আগে তিনি বিয়ে করেছিলেন, তার সেই স্বপ্নের ফেলে তিনি চলে গেলেন। কত মা তার ছোট বাচ্চাটাকে হারিয়ে দিশেহারা হয়ে হন্যে হয়ে খুঁজছে। আজকেও দেখলাম একজন মা তার বাচ্চার জন্য চতুর্দিকে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না। এরকম কত মায়ের কোল খালি হয়ে গেল, কত কোমলমতি শিশুরা যারা চঞ্চলতার মধ্যে তারা জীবন অতিবাহিত করত। একটি ঘরের মধ্যে একটি শিশু থাকলে সেই শিশু আলো ঝলমল করত, তার দৌড়াদৌড়ি, তার শিশুর এই যে চঞ্চলতা, এটা আমাদের ঘরের মধ্যে আনন্দ দিয়ে দেয়। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি ভাই। কি বলবো, যে মনে হচ্ছে যে আমার বাচ্চাগুলো যদি আজকে বাড়ি ফিরে না আসে তাহলে কিভাবে আমি বসে থাকবো। এই কান্না, এই কষ্ট এদের জাতির জন্য বড় হৃদয় বিদারক ঘটনা। মনে হয় যে আমার মেয়েগুলা, ছোট যে মেয়েগুলা রয়েছে, তারা যদি স্কুল থেকে ফিরে না আসে তাহলে আমরা কীভাবে বরদাস্ত করব। কিন্তু আজকে যারা তাদের সন্তান হারিয়েছেন, তারা কীভাবে তারা সেটাকে বরদাস্ত করছেন। আমি এত দূরে থেকেও হয়েছি, বাসা হারিয়ে ফেলতেছি, আমার কান্না হয় যে এমন ঘটনা যেন মাবুদ আমাদের জীবনে আর না ঘটে। এই ঘটনার যদি কোনো ত্রুটি থাকে, এটা দ্রুত তদন্ত মাধ্যমে সেটার ব্যবস্থা নেওয়া হোক। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা করা হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা আহত হয়েছেন দ্রুত করা হোক। এবং এই যে একটি ঘনবসতিপূর্ণ স্থানে বাংলাদেশের বিমান প্রশিক্ষণ যেটা চালানো হয়, সেটা যাতে দূরবর্তী নির্জন কোনো স্থানে সেনাবাহিনী বিমান ঘাঁটি, যুদ্ধ বিমান ঘাঁটি সেখানে স্থাপন করা হয়, সেটা সরকারের প্রতি আহ্বান করছি। এবং পরিশেষে আমরা যারা আমাদের সন্তান হারিয়েছি, ভাই হারিয়েছি, বাবা হারিয়েছি, বোন হারিয়েছি, তাদের জন্য আমরা তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা আহত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহায় হন, এমন কোনো বিপদে যেন আমাদেরকে আর না ফেলে, সেটা আমাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের দেশের মধ্যে আপনি রহমত এবং বরকত নাজিল করুন। দেশের যে আমলারা রয়েছে তাদেরকে ইসলামের পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে আকৃষ্ট করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।